হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি ভাবছো এতদিন পরে আমি আসলাম? অবাক হচ্ছে তো, জানি জানি বাবা জানি। অ্যাকচুয়ালি আমি অনেক পার্সোনাল কাজের জন্য আমি কন্টেন্ট দিতে পারছিলাম না। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে যে আমি 15 তারিখ থেকে শুরু করে পয়লা বৈশাখ থেকে আজ রাত অব্দি কি কি খেয়েছি আর কোথায় কোথায় গেছি। সত্যি কথা বলতে এখন কাজ নিয়ে আমি খুব ব্যস্ত থাকি, ইন্টারভিউ অন্যান্য জায়গায়, তোমরা ভালো করেই জানো। এবার আমার লাইফের ফার্স্ট টাইম পয়লা বৈশাখ কলকাতায় কাটাচ্ছি। শিলিগুড়ি থাকলে তাও বাড়িতে যেতে পারি। আমি রিসেন্টলি কিছুদিন আগে নেলস করিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নেলসটা খুব সুন্দর কোয়ালিটি, আর যার কাছ থেকে ওর কাজ খুব ভালো। সেদিনকে এই লিপ অয়েলটা কিনেছিলাম, কোয়ালিটি জাস্ট অসাম, আর চামচটার জন্য বেশি সুন্দর লাগছে দেখতে। ওই যে সামনে দেখতে পাচ্ছ আমার সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্ট, প্রায় সবই শেষের দিকে। সেদিনকে হালখাতায় গেছিলাম, মানে সামনের একটা দোকানে আমার এক ফ্রেন্ডের সাথে। সেরকম কিছু ক্লিপ নিতে পারিনি, গরমের জন্য খুব পাগল পাগল লাগছিল। আর কলকাতাতে সাংঘাতিক গরম, আশেপাশের দোকানগুলো বেশ ছোট ছোট দোকান আছে। এই যে আমার রুম, এত সুন্দর রোদ আসছে যে ঘর পুড়ে যাচ্ছে গরমে। সেদিন আমি বেশি কিছু রান্না করিনি, একদম সিম্পল রান্না করেছি। সয়াবিন বানিয়েছিলাম আর আলু পটলের ডান্না বানিয়েছিলাম, বাস। আর রাত্রিবেলা কালকে বানিয়েছিলাম মোমো। অ্যাকচুয়ালি জানো তো, স্টিমার ছাড়া মোমো খেতে না একদম বাজে লাগে। সেজন্য আমি কোনো রকমে আমার এই স্টেনারটার মধ্যে মোমো বানিয়েছিলাম। মোমোগুলো দেখতে বেশ ভালো হয়েছিল, খেতেও বেশ টেস্ট হয়েছিল, একদম পুরো ইয়ামি। বিকেলবেলা যে ভুট্টা নিয়ে আসছিলাম, আর আমি ভুট্টা খাবো তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হতে পারে বলো? তো আজ এইটুকুই, টাটা।